সুপ্রিয় দর্শক যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আমার সালাম। আমি আজকে মিষ্টি দই করব। আমি মিষ্টি দই বানাবো। সবার প্রথমে যেটা করতে হবে, পাত্র নির্বাচন করতে হবে। একটা পরিষ্কার পাত্র নিতে হবে যেটাতে আমরা মিষ্টি জাতীয় জিনিস তৈরি করি সেটা। সেভাবে একটা হাঁড়ি নিতে হবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে। তো গরুর দুধ আমি এখানে নিয়েছি ৩ লিটার। আর এটা মহিষের দুধ দিয়েও করা যায়। তো আমি দুধ সুন্দর করে জ্বালিয়ে 1/2 লিটার দুধ আমি টানিয়ে ঘন করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ক্যারামেলের জন্য আমি চিনি নিয়েছি 1/2 কাপ এবং একটা হিসাব মনে রাখতে হবে, সেটা হচ্ছে যাতে করে এটা অনবরত নাড়তে হবে। আর ক্যারামেলের জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চিনির হিসাবটা হচ্ছে 1 লিটার দুধের জন্য 250 গ্রাম চিনি। তো আমি এখানে 200 গ্রাম করে চিনি, 2 লিটারে আমি 400 গ্রাম চিনি দিব। চিনিটা স্বাদ অনুযায়ী সবাই যেরকম খান। তো আমি এখানে চিনি নিয়েছি 1/2 কাপ। তো সেখানে বাকিটা আমি দুধে দিয়ে জ্বালিয়ে ফেলবো। এখানে দেখেন ক্যারামেলটা কত সুন্দর করে কালার হয়ে আসছে। তো এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। চিনিটা খুব সাবধানে ক্যারামেলটা তৈরি করতে হবে। আর দুধটা এদিকে আমি জ্বালিয়ে দুধটা কিন্তু আমি ঘন করে ফেলেছি। 1/2 লিটার আমি কমিয়ে ফেলেছি। তো আমার এখানে 2.5 লিটার দুধ আছে। তো ক্যারামেলটা দেখেন খুবই সাবধানে এই কাজটা করতে হবে। আর অল্প করে যখন কালার হয়ে আসবে দুধ দিয়ে এভাবে নাড়তে হবে। এটা ভয় পাওয়ার কিছুই নাই। তো এখানে অল্প, অল্প করে দুধ দিয়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে কাজটা করতে হবে। আস্তে, আস্তে করে দুধের সাথে মিশিয়ে ফেলতে হবে। আর এদিকে আমি 200 গ্রাম টক দই আর 200 গ্রাম আমি এখানে সর্বমোট 250 গ্রাম দই নিয়েছি। আর এটা মাথায় রাখতে হবে যে, মনে রাখতে হবে সবারই যে মিষ্টি দইয়ের ক্ষেত্রে কিন্তু মিষ্টি দই দিতে হবে। তো আমি এখানে সমান, সমান করে টক দই, মিষ্টি দই 250 গ্রামে আমি এখানে নিয়েছি। টক দইটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে যাতে পানি না থাকে, তো একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি ভালো করে ফেটে নিয়েছি। তো মিষ্টি দইয়ের ক্ষেত্রে মিষ্টি দই দিতেই হবে। আর একসঙ্গে করে কিছুটা দুধের সঙ্গে মিশিয়ে আস্তে, আস্তে করে গরম অবস্থায় না, তো দেখেন আমি এখানে আস্তে, আস্তে করে দিয়েছি। দিয়ে আমি এটার সঙ্গে মিশিয়ে ফেলেছি। আর এখন আমাকে দইটা দিতে হবে। দইটা একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে আমার আলাদা করে ফেটে নিতে হবে। তো এইভাবে আমি একেবারেও গরম থাকবে না, আবার একদম ঠান্ডাও হয়ে যাবে না। একটা আঙ্গুল দিয়ে আমাকে দেখতে হবে কেমন গরম হয়েছে। দেখতেই পাচ্ছেন টক দইটাকে আমি সুন্দর করে দই মানে এখানে মিষ্টি দই নিতে হবে এবং টক দই সমান, সমান করে নিতে হবে। মিষ্টি দইয়ের ক্ষেত্রে কিন্তু মিষ্টি দই অবশ্যই নিতে হবে। তো গরম থাকবে এই অবস্থাতেই আমার, একদম ঠান্ডা করা কিন্তু যাবে না। দুধের মধ্যে দিয়ে মিশিয়ে যাতে করে কোনো রকম লাম্পস না থাকে এরকম পর্যায়ে আমাকে মিশাতে হবে। আর ওখান থেকে দুধ এনে এই দইটাকে সঙ্গে মিশিয়ে অল্প, অল্প করে মিশিয়ে ফেলতে হবে। আমার দই জমতে দেখতেই পাচ্ছেন। আর দইটা জমতে কিন্তু আমার 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। আমি এটাকে সুন্দর করে মিশিয়ে তারপরে আমি সম্পূর্ণ সঙ্গে মিশিয়ে ফেলবো। এখন এটাকে আমি আর একটু একদমই মিশিয়ে ফেলবো সুন্দর করে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর দুধ এখন দেখেন আমি একটা জারের মাধ্যমে এই যে একটা ছোট জগের মধ্যে করে নিয়ে আমি এটাকে সুন্দর করে উপর থেকে যতটুকু সম্ভব ঢালছি। তো যাতে করে একটু ফেনা পড়ে। আর ফেনাটা পড়লে একদমই দোকানের দইয়ের মতো পারফেক্ট দইয়ের মতোই লাগবে। আর স্বাদটাও খুবই সুন্দর হবে। আর হচ্ছে দেখেন এটাকে গরম জায়গায় রাখতে হবে। এটাকে সবচেয়ে ভালো হয় যদি ফয়েল পেপার থাকে পেঁচিয়ে নেওয়া যায়, কিন্তু আমার ফয়েল পেপার আমার হাতের কাছে ছিল না। কাজেই আমি যে জায়গায় নিব সেটা আমার একটা কিচেন। এখানে বেশ গরম, বাইরের ওয়েদারটাই সরাসরি লাগে। তো দেখতেই পাচ্ছেন দইগুলি আমার সম্পূর্ণ পাত্রে ঢালা হয়ে গিয়েছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, পাত্রগুলি পানি দিয়ে ভিজানো যাবে না। মাটির পাত্র হলে সবচেয়ে ভালো হয়। তো এগুলো শুকনো একটা কাপড় দিয়ে মুছে নেবেন। আর আমি এই জায়গাটাতেই দইটা পাতাবো, দেখতেই পাচ্ছেন। তো এই জায়গাটা বেশ গরম আর আমাদের এখানে টেম্পারেচার অনেক বেশি। তো এই জন্য আমি এখানে দইগুলিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তার উপর থেকে আমি একটা
কম্বল দিয়ে ভালো করে পেঁচিয়ে রেখে দিব। দেখতেই পাচ্ছেন দইটা জমে গেলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখেন কত সুন্দর দই জমেছে, আমি তো দেখে অবাক। স্বাদটাও যেমন ফেক্ট দই হয়েছে, দেখেন কত সুন্দর দই হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে দেখে, আমার মন প্রাণ একদম ভরে গিয়েছে দেখে, খুবই ভালো লাগছে যে এত সুন্দর দই হয়েছে। দেখেন, কেন আপনারা কিনে খাবেন? আল্লাহ হাফেজ।